এটাই দিয়েছে অনেক আছে একবার আমরা যদি ভিতরে ঢুকি গাইস টেপ রিভাইন্ড করো বিগ বস। হ্যালো সবাইকে, তো ভিডিওটা ছিল হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখে। হ্যাঁ, একটু লেট হয়ে গেল, তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করে দেব। যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা আজকে? দার্জিলিং যাব। औकात से बाहर है अभी के लिए, पर हम जाएंगे। অশোকনগর থেকে ভিড় ট্রেনে উঠে আমরা পৌঁছে গেলাম দমদমে, আর ওখানে গিয়ে খেলাম হচ্ছে চা। সবাই চা খাচ্ছে, দেখি একটু সবাই চা খাচ্ছে। তার পাশে একটা দোকান ছিল মোমোর, তো ওখান থেকে 1 প্লেট মোমো কেনা হয়, যেটা সবাই মিলে একটা একটা করে খেয়েছি। মোমো খাওয়ার পরে ওখান থেকে আমরা মেট্রো স্টেশনে যাই, আর মেট্রো থেকে আমরা পৌঁছে যাই হচ্ছে ময়দানে। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আমরা সামনের দিকে দেখতে পাই কয়েকজন দিদিরা এখানে ফুল নিয়ে বসেছে। তো আমার ভাই বোনের এখানে ফুলগুলো দেখছিল আর ওখান থেকে ফুল কিনে নিয়েছিল। তারপরে আবারও যেহেতু চায়ের ক্রেভিং হয়, চা তো খেতেই হবে, তো তারপরে আবার চা খেয়ে নিই। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ময়দানের উদ্দেশ্যে যাই। ভেবেছিলাম প্রথমে ভিক্টোরিয়াতে যাব, তো প্রথমে আগে ময়দানের দিকে যাই। হেই মিনি, ময়দানের পাশে ঘোড়া বাঁধা ছিল, আর ওখানে একটা বসার চেয়ার ছিল, ওখানেও কিন্তু আমরা ফটো ভিডিও তুলি। ময়দানে এসেছি আমরা। ভিক্টোরিয়াতেও যাব, তবে এখন একটু ময়দানে ঘুরে নিই সবাই মিলে। দেখতে পাচ্ছ গাইস, এখানে ঘোড়া। পিকনিক করতে চলে এসেছি বাড়ি থেকে। খাবারের ঝোলা থেকে খাবার বেরোচ্ছে, এটা হচ্ছে গ্লাস বেরোলো প্রথমে। এখানে ঘোড় ছোটাছুটি করছে ঘোড়া। এই তুমি কেমন মজা করছো? চুল বাঁধার মতো মজা হয়, তুমি কেমন করছো মজা? আমি মজা সবসময় করি। আর তুই কেমন করছিস রে মজা? আমি সবার সাথে মিলেমিশে মজা করি। নে 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 নে, সরিয়ে নিবি, সরিয়ে নে। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, লুচি, আলুর দম, এটা নিরামিষ আলুর দম, আর এটা কাপ কেক সরি, এগুলো সমস্ত কিছু বাড়িতে করা হয়েছে। মানে এই তিনটে অবভিয়াসলি কোল্ড ড্রিঙ্কসটা তো কেনা হয়েছে। তো এখানে খাবার পরিবেশন করা হচ্ছে। কোথায় টিস্যুগুলো? আমি একটা জিনিস আনবো ভেবেছিলাম। কি ভেবেছিলিস? রসগোল্লা? আরে ঠিক আছে, আমরা কিনে খেয়ে নেবো। আবার সেটা স্যানিটাইজ হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট স্যানিটাইজ করা গাইস। মানে হাত ধুয়েছি গাইস, তাও স্যানিটাইজ করতে হয় গাইস এরকম, কারণ বাইরে এসেছি। কোল্ড ড্রিঙ্কসও এখানে ঢালা হচ্ছে গাইস, সবাই অল্প অল্প করে কোল্ড ড্রিঙ্কস খাবে। অল্প অল্প না, মানে মন ভরেই খাবে, যার যেরকম ইচ্ছা হয়। একজন এখন নেই এখানে, ওই যে গাইস আমরা এখন বসে গেছি খেতে। এই যে নামছি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর ফুলফুল হাওয়া। এই যে শুনো, আর এই যে ওরা দুজন কোল্ড ড্রিঙ্কস তুলছে, কোল্ড ড্রিঙ্কস তুলছে। হ্যালো গাইস, আমরা এখন ভিক্টোরিয়া যাব, খেয়ে দেই। এই যে আমরা সবাই ফটো তোলা, টাকা সবাই তাকাও। আমি তাকাইছি, তাও হ্যালো, এই যে সবাই তাকাও। আমি জানি না পিছনের ক্যামেরা থেকে করছি, জানি না কি রকম দেখাচ্ছে। আর পুলিশ না, देखो ना गाइस, तो हमारा हाथ बहुत काला लग रहा है, क्यों पता नहीं। हमारा नाइफ सबका ही काला लगता है, मतलब हाथ ऑब्वियसली स्किन कलर, कुछ और की बात हम नहीं करते हैं कभी भी, हम बहुत शरीफ इंसान हैं। একদম চুপ বেশ কাটাম পিছে লাগে বাঙালি রাখি সাবান। খিদা এই যে বাঙালি রাখি সাবান, एकदम चुप 20 कदम पीछे। एकदम चुप, जबान नीचे 20 कदम पीछे। बहुत सुंदर है, सुंदर मतलब ठीक ठाक है, मतलब का टट्टी बहुत है यहाँ पर। क्या है? घोड़े का टट्टी है, तो यहाँ ना ना, तुम कौन है बे? किसने ये किया गाइस? टेप रिवाइंड करो बिग बॉस। পুরো সব রাখি সাবান জানি। है राखी साबन दीदी, तेरी राखी साबन दीदी है, ये राखी साबन दीदी है। ও ভালো, মনের ভালো। ঠিক আছে, ওরে আমার ভালো লাগে। সত্যি মনের ভালো। हमारा खाना बहुत ही टेस्टी है, तो आप भी यहाँ पे आके थोड़ा सा एंजॉय पूरा लेके करो। आए मुड़ी तो मुड़ी मुड़ी से क्या करना है? ये आलू दम से खाने के लिए अच्छा होता है, और प्याज होता तो अच्छा। इन राखी साबन दीदी को सब कुछ चाहिए, मतलब सब चाहिए इनको। तुम नाच भी रहे हो, तुम खा भी रहे हो, दादा को क्या चाहिए? আরে ফোনটা রেখে খা। मेरी माँ की आँख भी तेरी माँ की आँख। কিসের কেক এটা? চকলেট। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়ার দিকে, সো এই মেয়েটাও যাচ্ছে।
কুটকাচালি মহিলা যাচ্ছে, সবাই ড্রামা কুইন অ্যান্ড কুটকাচালি। আমরা সবাই খুব গসিপ করি গাইস, খুব গসিপ করি। এখানে লাইন পড়েছে, তো এখানে টিকিট কাটতে হবে। টিকিটের দাম গাইস 50 টাকা করে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন সে, যদি বলি সে সবই তোমারই। কেউ দাঁড়ায় না গাইস আমার জন্য। এরকম গাড়িও আছে গাইস। অনেকটা জায়গা জুড়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ছিল, আর অনেক গাছপালা ছিল। এত শান্তি লাগছিল না জায়গাটা গিয়ে, আমার তো ব্যাপক লেগেছে। এখানে সবাই লাইন দিয়েছে তো এখানে ঢোকার জন্য। ভেতরে ঢুকে আমরা অনেক রকমের জিনিস দেখতে পাই, আর এই এরিয়াটা অনেকটা বড় জায়গা জুড়ে ছিল। যেমন এখানে দেখেছি পেন্টিং, পুরনো পুরনো খুব সুন্দর ছিল পেন্টিংগুলো। আর ছিল হচ্ছে রিভলভার, রাইফেল, তারপরে ছবি ছিল বিভিন্ন ধরনের, পিয়ানো ছিল, খুব সুন্দর ছিল। আর আমার তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে ছবি ভিডিওগুলো তুলেছি, কারণ খুব তাড়া দিচ্ছিল যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। আর জানুয়ারির মাসের যেহেতু ফার্স্টের দিকে, তো ভিড় তো হবেই, সবাই যেহেতু অনেকেই পিকনিক করতে ঘুরতে যায় সেই সময়টায়, তো তার জন্যই আমরা সেরমভাবে উপভোগ করতে পারিনি। তো তোমরাও এখানে যাও, গিয়ে এই ভালো জায়গার একটা এক্সপিরিয়েন্স করে এসো, খুব ভালো লাগবে তোমাদের। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই। আর এই দিকের দৃশ্যটা দেখো, এখানের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। ওখান থেকে আমরা বেরিয়ে আসি, আর দৃশ্যটা দেখো খুব সুন্দর ছিল। আর এখানে একজন ভিডিও বানাচ্ছিল, তো অনেকেই ওখানে ছিল যারা ভিডিও বানাচ্ছিল, ফটো তুলছিল, তো খুব সুন্দর যেহেতু জায়গাটা। এখন এখানে আলো জ্বলছে, বাট পুরোটা এখনো দেখানো আর যাবে না, বাড়ির দিকে যেতে হবে যেহেতু অনেকটাই দূরে বাড়ি। এত সুন্দর সেজে উঠেছে গাইস। ওখান থেকে আমরা তারপরে বেরিয়ে আসি, আমরা যাই হচ্ছে নিউ মার্কেটের উদ্দেশ্যে। শহরটা এত সুন্দর লাগছিল, বিকেলবেলায় আলো ঝলমল করছিল চারিদিকটা, এত সুন্দর। এটা হচ্ছে B42 আর পাশে রয়েছে টাটা সেন্টার। এটা কি আছে? যাই হোক, তারপরে আমরা নিউ মার্কেটে যাই, ওখান থেকে জিনিস কিনে আর চাউমিন খাই এই দোকান থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।